গতকাল রাতে আমরা যে ঘোষণা করে রেখেছি 12/7 টু ঢাকা নর্থ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ব্লকেট কর্মসূচি। যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে রূপান্তর না করা হবে তিতুমিরকে এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিস্বরূপ ঘোষণা প্রজ্ঞাপনপত্র জারি না করে ঘোষণা করা না হবে, ততক্ষণ পর্যন্ত এটি অনির্দিষ্টকালের মতো চলমান থাকবে। আমাদের এখন পর্যন্ত হচ্ছে 7 জন অসুস্থ হয়েছে। যতদিন আমাদের দাবি আদায় না হবে ততদিন এই অনশন কার্যক্রম চলবে। দেখেন, আমরা গতকাল রাতে আমাদের কর্মসূচি ঘোষণা করে দিয়েছি যে আজকে বিকাল 4টা পর্যন্ত সরকারকে আমরা সময়বেঁধে দিয়েছি যে এর মধ্যে আমাদেরকে একটা পজিটিভ সাড়া দিবে। যদি 4টা পর্যন্ত আমরা তাদের জন্য অপেক্ষা করব, যদি 4টার পর্যন্ত আমাদেরকে তারা কোনো পজিটিভ সাড়া না দেয়, আগামীকালকে আমাদের যে পূর্ব ঘোষিত মানে গতকাল রাতে আমরা যে ঘোষণা করে রেখেছি 12/7 টু ঢাকা নর্থ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ব্লকেট কর্মসূচি, যার আওতায় সড়ক এবং রেলপথ দুইটাই অন্তর্ভুক্ত থাকবে, সেই কর্মসূচির দিকে আগাবো। তবে আপনাকে আরেকটা বিষয় রেখে, যেহেতু বর্তমানে ইজতেমা চলে, ধর্মীয় একটা অনুভূতি, আমরা যেহেতু মুসলিম, অবশ্যই আমরা চাই না আমরা কোনো মুসলিম ভাই কষ্ট পাক। সেই ক্ষেত্রে আমরা সকাল 6টা থেকে সকাল 11টা পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম বন্ধ রাখবো। 11টার পরে যেন 11টার পর থেকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। তবে আমার মুসলিম ভাইদেরকে একটা অনুরোধ থাকবে, সকাল 11টার মধ্যে যেন ইসলামে যাওয়া এবং ইসলামে থেকে যদি আসার প্রয়োজন বোধ করেন, তাহলে এই 11টার মধ্যে যেন আপনারা চলে আসেন। এখন এই মুহূর্তে বলতে চাচ্ছি না, সেটা আগামীকাল আমাদের কর্মসূচির ধারাই বলে যে আমরা কোথায় যাব। যেহেতু সরকারকে আমরা একটা সময় বেঁধে দিয়েছি, আশা করছি সরকার আমাদের ডাকে সাড়া দিবে। আমাদের যে কর্মসূচিটি রয়েছে বারাসাত ব্যারিকেড টু মহাখালী, যেটি নর্থ সিটিতে অনুষ্ঠিত হবে, সেটি 4টার পর থেকে অনুষ্ঠিত হবে এবং এটি যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে রূপান্তর না করা হবে তিতুমিরকে এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিস্বরূপ ঘোষণা প্রজ্ঞাপনপত্র জারি না করে ঘোষণা করা না হবে, ততক্ষণ পর্যন্ত এটি অনির্দিষ্টকালের মতো চলমান থাকবে। এটা মহানগর উত্তর কেন্দ্রিক, বিশেষ করে মহাখালী গুলশান এরিয়াতে হবে। আমাদের এখন পর্যন্ত হচ্ছে 7 জন অসুস্থ হয়েছে, তার মধ্যে হচ্ছে 4 জন হচ্ছে আমরা হসপিটালে রাখার পরে একটু শারীরিক অবস্থা ভালো হওয়ার কারণে আমরা নিয়ে আসছি, আর বাকি 3 জন এখন হচ্ছে হসপিটালে অবস্থান করতেছে। আর দেখতেই পাচ্ছেন আমাদের বোর্ড 12 জন অনশনে আছে এবং আস্তে আস্তে হচ্ছে এই অনশনের সংখ্যাটা কিন্তু বেড়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমরা গণ অনশনে ডাক দিয়েছি, সেখানে শিক্ষার্থীরা হচ্ছে নিজ ইচ্ছায় এসে হচ্ছে অনশনে বসতেছেন এবং আমাদের সাবেক যারা রয়েছে তারা আমাদের সাথে হচ্ছে একাত্মতা প্রকাশ করেছেন। আর আমরা হচ্ছে এই আন্দোলন যতদিন কন্টিনিউ রাখবো, মানে হচ্ছে যতদিন আমাদের দাবি আদায় না হবে ততদিন এই অনশন কার্যক্রম চলবে। বেশি খারাপ অবস্থা ছিল হচ্ছে আমাদের রানা এবং রায়হান আর হচ্ছে ইউসুফ, এই 3 জনই হসপিটালে আছে এবং হচ্ছে রানার অবস্থা খুবই আশঙ্কাজনক এবং হচ্ছে মাঝে মাঝে হচ্ছে সেন্সলেস হয়ে যাচ্ছে, কিন্তু হচ্ছে তাকে আমরা নিজেরাই হচ্ছে খাওয়ানোর চেষ্টা করেছিলাম আসলে, যে আমরা বাঁচার পরেই হয়তো আমাদের আন্দোলনটা রান করবে, কিন্তু আসলে সে কোনোভাবেই হচ্ছে খাবার নিতে ইচ্ছুক না। তো তাকে নিয়ে আমরা খুব শঙ্কায় আছি এবং রায়হানের অবস্থাও খুবই খারাপ, মাঝে মাঝে খিঁচুনি উঠে যাচ্ছে এবং ইউসুফকে হচ্ছে আজকে নতুন করে হচ্ছে হসপিটালে নেওয়া হয়েছে আর কি। আমরা কালকে বিক্ষোভ মিছিল করেছিলাম এবং আমাদের বিক্ষোভ কর্মসূচি ছিল এবং 4টার পর থেকে আমাদের সেই বিক্ষোভ কর্মসূচি কন্টিনিউ হবে এবং হচ্ছে কালকে যখন মনে হবে যে আমাদের এই জায়গা থেকে কোনো রাষ্ট্রপক্ষ থেকে কোনো সাড়া দিচ্ছে না বা আমাদের যে দাবি সেই দাবিকে মেনে নেওয়া হচ্ছে না, তখন আমরা হচ্ছে অবরোধ কর্মসূচিতে যাব এবং সেটা হচ্ছে আমাদের যেটা বলে বারাসাত টু হচ্ছে নর্থ সিটি, আমরা হচ্ছে ব্লক করে দিতে বাধ্য হবো আসলে।